স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার এবিটিএ 2024 এবং 25 যে এবিটিএটা রয়েছে তার পেজ নাম্বার 261 এর ইংলিশের গ্রামারটা তোমাদের সামনে সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি। দেখো, ইফ আই ওয়ার অ্যাম আ ঘোস্ট, যদি আমি ভূত হতাম। আমি তোমাদেরকে আগেই বলেছি, আগের ক্লাসগুলো যদি করো তোমরা বুঝতে পারবে, যদি ইমাজিনেশন বোঝায়, কল্পনার মধ্যে বোঝায়, তাহলে কি হয়, আয়ের সঙ্গে ওয়ার হয়। ওকে, যদি আমি ভূত হতাম, আই উড ট্রাই টু ফ্রাইটেন দ্য পিপল, আমি কি করতাম, আমি মানুষজনকে ভয় দেখানোর চেষ্টা করতাম। ওকে, তাহলে কি হবে, আই উড ট্রাই। আই মোস্ট ডিসলাইকিং, যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে তাহলে কি হবে, ডিসলাইকড, যাদেরকে আমি ঘৃণা করি বা অপছন্দ করি। ওকে, নেক্সট দেখো তোমাদের কি ছিল, আর্টিকেল প্রিপজিশনস। দ্য আরিয়ানস ওয়ার ভেরি প্রাউড, আরিয়ানস মানে আর্য জাতি, আর্য যে সম্প্রদায় ছিল তারা খুব গর্বিত ছিল। দ্যাটস দেয়ার হাই বার্থ, প্রাউডের পরে আমরা অফ প্রিপজিশন ইউজ করি। তাদের যে উচ্চ বংশে তারা জন্মেছে বা উচ্চ সম্প্রদায়ের মধ্যে জন্মেছে, তারা হচ্ছে সেটাকে নিয়ে গর্ববোধ করে। দে ওয়ার অ্যাফ্রেড, তারা ভীত ছিল। অফ গেটিং মিক্সড আপ, মিশে যেতে, তারা মিশে যেতে পারতো না সহজে, তারা ভয় পেত মিশে যেতে। উইথ দ্য ট্রাইবস, উপজাতিদের সাথে, তাদের সঙ্গে, তাই উইথ ব্যবহার হয়েছে। তারপর ইট ওয়াজ আ ফলস প্রাইড, এটা ছিল একটা মিথ্যা গর্ব। ইট ওয়াজ আ, ওকে, এটা ছিল একটা মিথ্যা গর্ব। উই ক্যান গেইন নাথিং উইথাউট লেবার, আমরা লেবার ছাড়া কোনো কিছু অর্জন করতে পারি না। চেঞ্জ দ্য ভয়েস, তাই তো, তাহলে কি হবে, এখানে অবজেক্ট কোনটা, নাথিং, তাহলে নাথিং দিয়ে শুরু করছি, নাথিং। তারপরে ক্যান আছে মডাল ভার্ব থাকলে কি হয়, বি আনতে হয়, তাই তো, ক্যান বি। গেইনড, ভার্বের থার্ড ফর্ম ইউজ করব প্যাসিভে, নাথিং ক্যান বি গেইনড উইথাউট লেবার। কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না, তাই তো। তাহলে উই আছে, বাই আস তোমরা করতেও পারো নাও পারো, বাই আস আমি করছি, তোমরা করতেও পারো বা নাও লিখতে পারো এটা। ওকে, নেক্সট দেখো, সিলভার ইজ চিপার দেন গোল্ড, চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে করতে বললে আমাদের গোল্ডটা কিন্তু প্রথমে আনতে হবে, গোল্ড। তারপরে ইজ আছে, ইজ বসাবো, যেহেতু মিনিংটা আমাদেরকে সেম রাখতে হবে তাই নট আনতে হবে। গোল্ড ইজ নট অ্যাজ বা সো, তোমরা যে কোনো একটা করতে পারো। তারপরে চিপারের পজিটিভ ডিগ্রি কি, চিপ। তারপর অ্যাজ কার সঙ্গে তুলনা করা হয়েছে, সিলভার। ওকে, মিনিংটা সেম রাখার জন্য আমাদেরকে কিন্তু নটটা বসাতে হয়েছে। ওকে, তারপরটা দেখো, দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড, জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সকে জয়েন করতে গেলে দুটো নাউন যদি ডিফারেন্ট থাকে তাহলে আমাকে নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে করতে হবে। সেটা কিভাবে করতে হয়, দেখো, দ্য সান হ্যাভিং দিয়ে করতে হবে, হ্যাভিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে, দ্য সান হ্যাভিং রাইজেন। ওকে, সূর্য ওঠায়, দ্য ফগ ডিসপার্সড, ফগটা উধাও হয়ে গেল, তাই তো, কুয়াশা উধাও হয়ে গেল, দ্য ফগ ডিসপার্সড। ওকে, এইভাবে তোমরা করবে। ওকে, নেক্সট দেখো, ফেজাল ভার্ব ছিল তোমাদের পোস্টপন্ড মানে স্থগিত করা, ওয়াজ পোস্টপন্ড ছিল, তাহলে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে, প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে কি হবে, পুট অফ। নেক্সটটা কি ছিল, মেট, পাস্ট টেন্সে রয়েছে, দেখো, কাম অ্যাক্রস, তাহলে পাস্ট টেন্সে রয়েছে কেম অ্যাক্রস। তারপরটা কি হবে, কোয়ারলিং, এখানে হ্যাভ বিন কোয়ারলিং ছিল, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়েছে, কোয়ারলিং, তাহলে ফল আউট থেকে ফলিং আউট। ওকে, এই ছিল তোমাদের পেজ নাম্বার 261 এর ইংলিশের গ্রামারে পুরোপুরি সলভ পেপার। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে এইরকম ধরনেরই তোমাদের পরীক্ষায় আসবে। সো পরের ক্লাসে আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে, আজকের মতো রাখছি, থ্যাংক ইউ, বাই।